সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়া একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে শুক্রবার। উঠেছি তো অনেক সকালবেলায়, তোমাদের দাদাভাইকে সব কিছু জোগাড় টোগাড় করে দিলাম। মানে শীতে না কথা ঠিকঠাক বলতে পারছি না, লেলিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে সব কিছু রেডি করে দেওয়ার পর চলে গেল কাজে, ঠিক আছে। কালকে তো অনেক রাত্রে মানে সন্ধ্যের অনেক পরে এসেছিল, ওর জন্য আজকে আবার সকাল সকাল গেল। তারপরে তোমাদের দাদাভাই যাওয়ার পর যেটুক যে আমার কাজকর্ম থাকে তোমাদের তো বলি, ওই মানে বাড়িঘর ঝাড় দেওয়া, এই দোকানে ধূপ দেওয়া, এইটুক করে টোরে ভাত বসিয়েছি। আর চা খাওয়া হয়নি, চা খাবো এখন। মেয়ে উঠেছে, চা খাবো দেখি দুজনে। আর গতকাল রাত্রে রুটি আছে, রুটি দিয়ে চা খাবো। রুটিটা একটু গরম করে নেবো, কি করব, প্রায় 3টে না 4টে রুটি আছে, খাবো। আর ভাত বসিয়েছি, রান্না বান্না কি করব এখনো কিছু সিদ্ধান্ত হয়নি, তবে ভাতটা হোক তারপর দেখছি, ঠিক আছে। যাই রুটিটা বের করে আনি, চলো তোমার সঙ্গে থাকো। একটা রুটি আছে দেখি, গতকাল একটু কম করেছিলাম, গতকাল শর্ট পড়ে গেছে। আর না, তার আগের দিন শর্ট পড়ে গেছে। আবার কালকে করেছে, কালকে দেখো, এই দেখো হিসাব মতন এখানে একটা রুটি আছে, আর দেখাচ্ছি এখানে একটা। বাবারে, শীতের রুটিগুলোরও হাল খারাপ, 2-3টে, ওরে বাবারে 4খানা রুটি, হিসাব মতন 5খানা রুটি, দেখেছো? তাহলে কি খেলাম? ও হো, ছোট মেয়ে তো রাত্রে খায়নি, আমার মাথায় নেই। যাই হোক চলো, আসলে না সন্ধ্যের দিকে একটু মানে ভারী খাবার খেয়েছিল, ওর জন্য রাত্রে খাইনি। চলো এটা গরম করি, চা। এই যে রুটি গরম করলাম, চা বানিয়েছি। মেয়ের জন্য করলাম না, মেয়ের জন্য এটা জল গরম বসিয়েছি, আর ওই পাশে ভাত হচ্ছে গিয়ে স্নান করবে মেয়ে। এত সকালে না কলে জল ভীষণ ঠান্ডা গো, দুপুরবেলা আমি স্নান করি তখনই ঠান্ডা। কালকে রুটি করেছি, রুটিতে এক বিন্দু নুন দিনি, এক বিন্দু নুন। তরকারিটা নুন বেশি হয়েছিল, তাই তোমাদের দাদাভাই বুঝতে পারিনি। এখন এই খাচ্ছি তো, চা দিয়ে আইল্লা আইল্লা লাগছে। মাছ পাইনি গো বন্ধুরা। এই যে মেয়েকে ডিমের অমলেট করে কালিয়া করে দেবো একটুখানি। ছোট মেয়ে আবার ডিম খায় না, ওই জন্য একটাই করলাম। আপাতত ওকে করে ছেড়ে দিয়ে নি, তারপর দেখছি কি করা যায়। লাল শাক নিলাম, লাল শাক কুচাবো, মেয়েকে আগে টিফিনটা গুছিয়ে দিই। পিকনিক এসে আজ এই তো বন্ধুরা, মেয়ের টিফিন বেড়ে নিয়েছি, গরম গরম ভাত আর সঙ্গে ডিমের অমলেট দিয়ে কালিয়া, ভীষণ সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। দেখো এখন বাজে 12টা। লাল শাক ভাজলাম, মেয়ে টিফিন দেওয়ার পর লাল শাকটা ভেজে রেখে ওই জায়গাটা একটু কোনোরকম গুছিয়ে ট্যাংরা মাছ নিয়েছি, নিয়ে মেয়েকে বললাম না তুই একটু কাজ, আমি লোনটা দিয়ে আসি, যেহেতু 12টা বাজে, যেতে যেতে তাও আমার প্রায় 12:30 বেশি বেজে যাবে। তো অফিস বন্ধ করে দেবে বা এসে আরও দেরি হয়ে যাবে, ওর জন্য আমি বললাম তুই কেটে রাখ, আমি এসে মাখা মাখা করে করবো, যেহেতু লাল শাক ভাজা হয়ে গেছে, মাছটা করলে হয়ে যাবে। এখানে ব্যাগ আর টাকা নিয়ে নিয়েছি, চলো অল্প কটা মাল আনবো, আনতেও পারি বা দোকানে না মালটা নিয়ে আসবো, চালটা মেয়ে খালি রাত্রে নিয়ে আসবে, ঠিক আছে। চলো যাই। পৌঁছালাম, এত জ্যাম রাস্তার মধ্যে, সে কি আর বলবো। তার মধ্যে দোকানে গেলাম, দোকান বলে আসলাম মালগুলো কি কি লাগবে, আর টাকা দিয়ে আসলাম, বললাম রাত্রিবেলায় মেয়ে নিয়ে যাবে এসে। আর এই দেখো না, রাস্তায় এক মাছালা দাদা ধরেছে, বলছে দিদি এই মাছ কটা নিয়ে যাও। 120 টাকা বলেছিলাম, আমি বলছিলাম 80 টাকা দেবো, তাই 80 টাকা দিয়ে গেছে। এটা এখন কেটে কুটে ফ্রিজে রাখবো। আর মেয়ে 8 ট্যাংরা মাছ কেটে রেখে দিয়েছি, ওটা রান্না করবো। ও অনেক কাজ গুছিয়ে দিয়েছে গো, বিছনা টিছনা তুলে জামা কাপড় ভাঁজ দিয়ে দিয়েছে, জামা কাপড় মেলে দিয়েছে। যাই হোক, আমি এখন এক জায়গায় বাইরে গেলে না এই হয়, একা সংসার হলে, তাও যেটুক যা করে দিয়েছে অনেক করে দিয়েছে। এইবার আমি গিয়ে মাছটা রান্না করবো, আগে এটা কেটে ফ্রিজে রাখি, তারপরে মাছটা মাখা মাখা শুধু ভাজবো, ভেজে মাখা মাখা করে করবো। আজকে বেলা হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে। চলো এই দেখো, তাড়াহুড়ো করে রান্না করলাম, তোমাদের আর দেখাতে পারলাম না মাছটা। কিন্তু কি বলতো, মাছটা না বন্ধুরা, কড়াই গরম হয়নি না কি কে জানে, তাড়াহুড়ো করতে গিয়ে ভেঙে চুরে গেছে। যাই হোক, সুন্দর করে গরম মশলা টশলা দিয়ে একদম মাখা মাখা করে করেছি, গা মাখা টেস্টি হয়েছে, বুঝেছো। আর এই যে সকালে মেয়েকে দিয়ে দিয়েছিলাম, আর এইটুক ছিল, 2টো অমলেটের করেছিলাম, তো অতটা খাবে না, তো এইটুক ছিল। আর এই লাল শাক ভাজা, এই দুটো করে রেখে আমি কিস্তি দিতে গেছি, সেটা করলাম।
চলো, মেয়ে তো অনেক কাজ করে দিয়েছে, তবু যেটুক যা আছে ওইটুকু। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:10। মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে, যেহেতু আমি আজ থেকে আবার 4-5 দিন দিতে পারবো না, ওর জন্য মেয়েকে বললাম না তুই ও বন্ধুদের সাথে ঘুরতে গেছে, কালকের একটু তরকারি ছিল খেয়ে চলে গেছে। আমি বললাম পুজোটা দিয়ে যায়, তার আগে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি যে তাড়াতাড়ি আসি, শীতকালের বেলা আর দেরি হয়ে গেলে তো বাবা আবার বকাবকি করবে। চলো, যেটুক যা কাজকর্ম আছে, কি শাড়ি রান্নার জায়গা। দুটো ভাত খেলাম জানো তো বন্ধুরা, এত খিদে পেয়ে গেছিল সে মানে তোমাদের কি বলবো। মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছে, নিজে রান্না করেছি বলে নিজে বলছি না, একদম গামাখা গামাখা করেছে তো, ভীষণ টেস্টি হয়েছে খেতে। আর কালকে সেই ঘুঘু পাখিটা জানো তো বেঁচে আছে, ওকে একটু খাওয়াতে হবে। সকালে একবার মেয়ে খাইয়েছে, এখন খাওয়াবো, নাইলে না বাচ্চাটা মরে যাবে। কাকে ঠুকরিয়েছিল, ঠিক আছে, বাচ্চাটাকে বের করবো, বের করে খাওয়াবো। জানো তো কি জ্বালায় পড়েছি, বাচ্চাটাকে উপরে রাখতেও পারছি না, যে কাকে নিয়ে যাবে বলে। জানো তো সর্দি করেছে, দেখো নাকের মধ্যে কিরকম করছি আমি, আর কি বলবো তোমাদের। দেখো পাখিটা দেখো কত বড়, অবস্থা দেখো। হ্যাঁ ও খাবে বলে দেখো, কিন্তু তোমরা তো খাওয়ার জন্য আমি আনিনি, তো বাঁচাতে হবে। ওর মা বাবা আসতে উপরে শুধু কাঠ দিচ্ছে নেওয়ার জন্য। খা খা, নাহলে বাঁচবি না, মরে যাবি, খা। আরে মাথা বলো, কি বলি। এখন বাজে 4:20। অন্য দোকানদারা খেয়ে দিয়ে দোকান খুলে দিয়েছে, আর আমি স্নান করে উঠলাম। কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, মেলে জামা কাপড় শেয়ার করিনি। তারপরে হচ্ছে বাসন ধুলাম, বাসন দিয়ে স্নান টান করে মেয়ে জামা কাপড় মিলে দিয়েছিল, দেখি কোথায় উঠে দিই। উঠে দেখি রোদ্দুর নিয়ে একবার নিয়েই যাই, আজকে শোয়া হলো না। কখন শোবো, রাস্তাঘাটে বেরোলে এই সমস্যা। এটা মেরে দিয়ে এটা ডাকে ভৌ ভৌ ভৌ। এই যে নিয়ে এসছে তুলে, এখনো ওই পাশে দড়িতে আছে। শরীরে আর এনার্জি দিচ্ছে না, কেমন জানি হচ্ছে, একটু না শুতে পারলে হবে না। আমি না সে মাছের ঝোলটা ফ্রিজের মধ্যে রেখে এসেছি, নাহলে ওই হোলা বিড়ালটা ঢুকে খেয়ে নেয়। এত ভালো হয়েছে মাছের ঝোলটা, কি বলবো। একবার তো বলেছি, আবার বললাম। এ দেখো আমার রঙ্গনা ফুল গাছে কি সুন্দর ফুল এসছে, রাস্তার ধারে তো বাচ্চা কাচ্চা ছিঁড়ে ফেলায়। চোখটা একটু বিছনাতে, বডিটা একটু না ফেললে হবেই না। কারেন্টটা 14 বার যাচ্ছে, ওরে বাবা রে। আর এই দেখো আমার দিদি দেখাচ্ছিলাম না, এই যে উনুনটা দেখো কি সুন্দর। ভেবেছি এইটাই পিঠে খাবো, যেদিন পিঠে খাওয়ার দিন হবে সেদিন এটা উদ্বোধন করব। কেন পিঠের জালে সাজের পিঠে সুন্দর হয় খেতে। এই তো পিঠে খাওয়ার দিন চলে এলো, গুড়ের পিঠে আর সাজের পিঠে গুড় দিয়ে খেতে কি ভালো লাগে, গরম গরম, তাই না? যাদেরগুলো রাখি, বাবা রে একটু শোবো এখন। 4:30 বাজে, 5টার দিকে দোকান খুলবো। ভালো লাগে না গো এইসবগুলো, কেমন হচ্ছে। ভিজা গামছাটা এখানে রেখে গেছে, দেখো মেয়েটার না কোনো নেই, আমিও খেয়াল করিনি। জল গরম বসালাম, শুভ সন্ধ্যা বন্ধুরা। জল গরম বসালাম, তোমাদের দাদাভাই ফোন করলো, বললো যে জল গরম বসাও, আস্তে করে দিয়ে রাখো, আমি আসছি। আসলে এই যে ঠান্ডা পড়েছে না, এসে এমনি টাইম কলের জল ভীষণ ঠান্ডা। জল গরম বসিয়েছি, আমি একটু চা খাবো, বুঝেছো, চায়ের নেশা লেগে গেছে। তোমাদের দাদাভাই আসলে আবার ভাত তরকারি গরম করে দিতে হবে। চলো এই গামছাটা বাইরে মেলে দিই। এই যে কর্তামশাই চলে এসছে, চা বানিয়েছি যখন একসাথেই খাই দুজনে একটু, তারপর স্নান করবে, জল গরম হয়ে গেলে তারপরে খেতে দেবো, ভাত দেবো। নিয়ে না সব দুপুর কি খাচ্ছিল, আমাদের ফেলে খেতেই পারবা না, বলছে মটন বিরিয়ানি খেয়েছে। এখন বাজে 8:30, রান্না বসিয়েছি, সেদ্ধ ভাত।
ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাই বলেছিল একটু আলুর দম করো আর রুটি, আমি বলছি দেখো আজকে আর ইচ্ছা করছে না। প্রথমত নিজের শরীর ভালো না, দ্বিতীয় কথা সারাদিন আজকে বাইরে বাইরে ঘুরেছি, শরীর আর এনার্জি একটুকুনেই সব শেষ। তাই সেদ্ধ ভাত করবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডাল সেদ্ধ করবো, আর মেয়ের জন্য একটু মাছ আছে, ও ওইটা দিয়ে খেয়ে নেবে। এখন একটু ম্যাগি খাচ্ছে। মাল নিয়ে ওই চালটা নিয়ে আসলো, আর চিনি আর আটা এগুলো আনা বাকি ছিল, ও গাড়িতে করে নিয়ে এসে চালটা গাড়ির মধ্যেই রয়েছে। ওর যে মা খিদে পেয়েছে একটু ম্যাগি করে খা, তো ম্যাগি বানিয়ে খাচ্ছে। আর আটার চিনিটা এখানে রাখলাম এই যে সাইডে। গমের আটাটা খুব ভালো আটা, এই যে চালটা পরে আনবো, যা ভারী তোমাদের দাদাভাইকে আনতে বলবো। কতটা ঝোল, ঝাল লেগেছে। ম্যাগির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছে, এখন বলছে ঝাল লেগেছে। দেখো গুছাবো, গুছিয়ে বন্ধ করব। রান্না হয়ে গেছে, সব সেদ্ধ সেদ্ধ হয়েছে, কাঁচা লঙ্কা সেদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হচ্ছে কি তোমার ডাল সিদ্ধ। এই দিয়ে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা। চলো তোমাদের একটু দেখিয়ে দেবে। দেখো মেয়ে চাল এনেছে, বস্তা সে এখানেই রয়েছে, এই যে চালের, ঠিক আছে, এখানেই রয়েছে। চলো, এই হচ্ছে ডাল সেদ্ধ। চলো তোমাদের, এই হচ্ছে সব গরম গরম সেদ্ধ সিম, আলু, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে ডাল, কাঁচা লঙ্কা সব সেদ্ধ, আর গরম গরম টেস্টি খাবার। ঠিক আছে, চলো টাটা বন্ধুরা।